ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে আছেন। আজকে এই মুহূর্তে আমরা যেখানে আছি, আমার পাশে এক বোন বসা আছেন। ইতিমধ্যে আমার হাতে একটি মামলার কাগজ আছে, যেটাতে ধর্ষণ মামলা, এবং সেই মামলাটি সিলেট কোতোয়ালি থানায় করা হয়েছে। কিন্তু সেই মামলার আসামি এখন লন্ডনে। কেন, কী কারণে, সেই বিষয়গুলো আমরা জানবো বা জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা মামলাটি কেন হয়েছে, কী কারণে হয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি যে যিনি ধর্ষণ মামলার আসামি হয়েছেন, ওনার সাথে ওনার বিয়ে হয়েছিল, বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন, সংসারও করেছেন। কিন্তু 2021 সালের সেপ্টেম্বর মাসের 25 তারিখ, 2021 সালের 19 সেপ্টেম্বর এই মামলাটি করা হয়েছে। এই মামলার কাগজ আমার হাতে আছে। আমরা আজকে জানতে চাই যে কেন এই মামলাটি করা হয়েছে, আর কেন আজকে তিনি দাবি করছেন যে ওনার আসামি লন্ডনে পালিয়ে গেছে এবং কি করে গেল, সব বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমরা প্রথমে জানতে চাই, জেসমিন বেগম এই মামলার বাদী। আপনার আসামি সৈয়দ হাফিজুর রহমান সোহাগ, বয়স হচ্ছে 32, বাদশা মিয়া তার পিতার নাম, মাতা নুরেসা খাতুন, স্থান সৈয়দপুর, উপজেলা থানা জগন্নাথপুর। এই যে মামলাটি আপনি করেছেন, যার উপরে করেছেন, তিনি আপনার কি হন? আমার স্বামী। আপনার স্বামী? জি। আচ্ছা আচ্ছা। তো এই মামলাটি স্বামীর উপরে আপনি ধর্ষণ মামলা, এটা কেন বা কি কারণে আপনি স্বামী দাবি করছেন, আবার ধর্ষণ মামলা স্বামীর উপরে তো হয় না, এটা কি করে করলেন আপনি? আমি যে সময় ঈদগাহ বাসায় নিয়ে আসলাম, আমার আম্মা আসলা, আমার 2 নম্বর ম্যারেজ তো তাই লগে, তো তাই আমার মানে আম্মা। দ্বিতীয় ম্যারেজ? যে দ্বিতীয় ম্যারেজ, আমার একটা মেয়ে আছে, এই সময় 3 বছর। তো তাই আমার আম্মারে রাজি উজু করাইয়া আমারে বিয়া করছেন। করার পর আমার আম্মা যে আসলা 2 বছর তাই বালা চলছেন। আম্মা মারা যাওয়ার পর তাই উল্টা মানে পাল্টা এটা কি, কইরা। মানে আপনার মায়ের মতে বিয়ে হচ্ছে না আপনার মতে হয়েছে? আমার মায়ের মতে তাই আমার আম্মারে রাজি করাইছেন। আচ্ছা। রাজি করাইয়া আমারে বিয়া করছেন। পরে তাই সপ্তাহ আমার আম্মা মারা যাওয়ার পর যে কাজিতে করাইছেন, কাজি তো আমি চিনি না। আমার আম্মা জানতা, তাই জানতা। আপনার আম্মা কতদিন পরে মারা গেছেন? আমার 2 বছর বাদে বিয়ার। বিয়ে 2 বছর যে পরে? এই 2 বছর পরে তাই বালা চলছিল। আর যখন বিয়ে করেছিলেন আপনার আগের ম্যারেজের, মানে আপনার আগের যে স্বামী ছিল, ওনার এক সন্তান আছে? হ্যাঁ, এক সন্তান আছে। মেয়ে সন্তান? জি। তো ওনার বয়স কত ছিল, বাচ্চার বয়স? এই সময় 3 বছর ছিল। 3 বছরের জি। বাচ্চা। তা আপনার স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার কতদিন পরে আপনি বিয়ে করলেন না, এই দেখি? সময় ওর কাছে আমার একটা ডিপোজিট কাগজ গেছিল। হ্যাঁ। যাওয়ার পর রইছে। পরে ও সৈয়দ হাফিজুর আমার হাজবেন্ড জেনে তাই আমার আম্মারে লইয়া ছয়জনের সারা আমার একটা ডিপোজিট দেওয়াইছেন, শেষ করাইছেন। শেষ করানি বাদে তো 2 বছর বালা থাকছেন চলছেন। চলার বাদে আমার আম্মা মারা যাওয়ার পর তাই উল্টা পাল্টা করা ধরলা। পরে আমি তো খাবিন টাবিন কিচ্ছু পাইছি না, তাই সপ্তাহ লুকাইছেন। আমি একটু কিচ্ছু পাইছি না। না হওয়ার মানে আপনার আম্মা মারার পরে কাবিন, আপনার যে কাবিন, সেটা আপনি পাননি? না পাই নাই। কেন, আপনার আম্মা থাকা অবস্থায় কি কাবিনটা আপনার কাছে আসে নাই? না আসে নাই। আচ্ছা। তো 2 বছর আপনার সাথে সংসার হচ্ছে, ভালো। এখন বর্তমান রানিং সংসার কত বছর? 2017 তো 16 তুই ছিল আমার বিয়ে? বিয়ে। আর এখন চলতেছে 22। 22। প্রায় 6-7 বছর হয়ে গেছে। তো এখন কি সমস্যা, বা আপনি মামলা করলেন কেন, মানে ধর্ষণ মামলা কেন করলেন? এবং আপনি বলছেন যে আপনার এই ধর্ষণ মামলার আসামি এখন লন্ডনে আছে। লন্ডনে কবে, কখন, কিভাবে গেল? ওই ঈদগা থেকে যে সময় বেজাল হইয়া আইলা, ঈদগা সারা সবে জানে এই কাহিনিটা। করার পর আমি সব মাস অলরেডি তাই হচ্ছে হইয়া আসলাম। পরে তাই আবার আইসুন আমার কাছে। আইয়া মাহফুজ ঈদগাহ থেকে আমি একটু ক্লিয়ার জানতে চাই, ঈদগাহ থেকে ভেজাল কেন হয়েছে? আপনি বিয়ের পরে? ও বিয়ের পর আমার আপনার আম্মা আম্মা মারা যাওয়ার পরে? মারা যাওয়ার পর তখন ঈদগাহ বাসা ছিল? যে ঈদগাহ আসছিল, সারা ঈদগাহ সব আছে, সব এখনো জানি এই কাহিনিটা। তাই আমার লগে আম্মা যাওয়ার পর ব্ল্যাকমেল করা ধরলা। পরে অলরেডি তাই বেজাল উজাল হইয়া সমাধান হয়ে গেছে। সারা তারা গ্রামে জানে, তাই আত্মীয় স্বজনে, তাই ফ্যামিলি সবে জানেন। বিয়েটা সবাই জানে? জি সবাই জানেন। আচ্ছা। এটা নিয়ে ফেসবুকও ছবি হয়েছে, সব তো হয়েছে। আচ্ছা। পরে হরি গেছি আমি 6 মাস। 6 মাস বাদে তাই আমার আবার তো কই আমার গেছে মাহফুজ চাইছো নিতা ভুল হয়ে মানে গেছে। ওই সময় সে মানে সরে গেছে, মানে ব্ল্যাকমেল করে সরে গেছে? অলরেডি আমার ফ্যামিলি সবর গেছে ঘরাইছেন, তাই আমার আব্বার গেছে থাকি, আমার আব্বার লন্ডন থাকেন তো, আমার আব্বার গেছে থাকি আমার ফ্যামিলি গেছে 1 বছর হরাইয়া রাখছেন। হরাইয়া রাখিয়া তাই পরে আমার লগে বেইমানি হইয়া আবার আমার রাস্তা চলাই গেছে।
আচ্ছা। যাওয়ার পর মানে আমার বিয়ের পরে মানে ফ্যামিলি আপনার আম্মা মরার পরে মানে ফ্যামিলির সাথে একটা বিরোধ হইছে। মানে আপনি আপনার এই যে না হাফিজের ও যে তা আমার হাজবেন্ডে তাই বিরোধ করছেন কইয়া হ্যাঁ, আমার সবর কাছে আলাদা করিলছেন। আচ্ছা করিয়া আলাদা করার পর পরে তাই আমার আরো 3-4 মাস পর আমার তাই ফালাইয়া রাস্তাত কিছু কি মানে আচ্ছা, ঈদগাত বেজাল কইরা কাহিনী কইরা অনেকটা হয়েছে এগুলো ঈদগাহ সবে জানে। যাওয়ার পর আমি অলরেডি আমার আব্বাই শুনছেন শোনার পর আমার আব্বাই আমার মান্না দিয়েছেন নিয়ে আমি স্বাগতিক ইফার বাসা তাইছি লইছি আচ্ছা, তারা বাসা বাগবাড়ি আমি স্বাগতিক ইফার বাসা লইছি লওয়ার পর অনেক দিন 6 মাস বাদে ফোন দিয়ে আমার কইরা দেখা করতাম। আচ্ছা, দেখা করার বাদে পরে তাই আমাকে মাহফুজ চাই আবার আইসেন আইয়া ইয়ত দিন চলছে বালা চলছেন বালা থাকছেন আমি যতটুকু পারি তাই দিয়ে করছি জানি তাই কিচ্ছু করা না বেকার ফ্যামিলি থেকেও তাই দিয়ে গাড়ি দিরা না এখানে ওটা জানা জানি ওর পর ফ্যামিলি থেকেও তাই দিয়ে হয়ে গেছে হইয়া সম্পূর্ণ মানে টোটালি আপনার সাথে যখন বিয়ের কথাটা তার ফ্যামিলি জানছে তখন তাকেও মানে ঘর থেকে বাইর করে দেওয়া হয়েছে। কইছেন তাই ফ্যামিলিয়ে কিচ্ছু করই না তাই কিচ্ছু দেই না টাকা পয়সা চলারও কিচ্ছু নাই সম্পূর্ণ আমি টেকল দিছি কারণ আমার বাপ তলন তখন প্রতি সপ্তাহে আমার বাপে আমারে দিই সম্পূর্ণ সপ্তাহ তাই নয় এত জেট ফ্রন্ট আমি করছি। টাকা পয়সা ও দিছেন। যা আছে সব আমি করছি। আচ্ছা, পরে সাগর দেখি আওয়ার পর বালা চলছেন হঠাৎ করে একদিন তাই টেলিফোনে আক্ত করিলছেন মানে টেলিফোনে আট করেছেন মানে অন্য মেয়ের সাথে। অন্য মেয়েরে একটা টেলিফোনে আক্ত করছেন করার পর আমি মেয়েটা কোন জায়গার? জানি না কোন জায়গার বাইরে দেশে থাকা জানি অতটুকু পরে আমি কিতা করছি জানার পর তাই আমি কল দিছি ছবি পাইছি। এটা কত বছর বিয়ের কত বছর ছিল তখন? এটা মামলা দিছি আজ থেকে 6 মাস হইতে না 6 মাস 7 মাস আগর আচ্ছা, ঘটনা। মানে অনেক দিন পরে প্রায় 5-6 বছর পরে বিয়ে। জি হয় আচ্ছা, হ্যাঁ, তো তাই আমি জানার পর আমি কইছি খাওয়া বাদে তাই কই হয় আমি করছি আমার ফ্যামিলি থেকে আমার বইনে সবে কইছেন বিয়া করছো তো একটা মেয়ে আছে একটা মেয়ে নিয়ে আমার বোনটা নিয়ে নিছে আমার বোনের লাইফটা নষ্ট করিল না আমিও মানে আপনার কইছি। বইনে এরা ও সবে কইছে ওরে আমি ওরে বুঝাইছি ফাওয়াতে ধরছি আমার কাছে বয়স রেকর্ড আছে ও সম্পূর্ণ সব আছে আমার 2টা প্রেগনেন্সিও নষ্ট করাইছেন আমি সবটা মাইনে নিছি প্রতিটা ডকুমেন্ট প্রমাণ আমার কাছে আছে আমি প্রতিটা জিনিস নাই আমি দুইটা কিচ্ছু আমি প্রতিবাদ করছি না যা করছো বিয়ার পরও কইছি তোমার বউ থাকুক তারপর আমার একটা স্বীকৃতি তোমার বাচ্চা দিয়া আমি কই যেতাম ও অনেক লম্বা লম্বা আমার তারপর একদিন ওরা করে রাতকে আমার কইরা ও মামলা যে তারিখে দিছে আগের দিন রাতকে আচ্ছা আমি একটা সমাধান দিই তা আমি আইরাম বাসা তোমার আমি বলছি আচ্ছা আও তুমি আমার বোনটি ফোন দিছি বইনে কইছে আচ্ছা দেখ আফসনি সমাধান দে বাসা যাওয়ার পর তাই প্রতি সময় ওখানো দিনে বর্তমান বাসা আমার মেয়ের আমাদের বাড়া থেকে খানিয়া নয় আনছুন ড্রিঙ্কস আনছিলা এটা আমার অলরেডি থানাতেও আছে তোমার যে থানাত মামলা করছি আমি তাই ড্রিঙ্কসের লোক আমার কিতা খাওয়াইছুন খাওয়াইয়া গিয়া বা দুদিন আমার ফোন দিয়া কইয়া তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার একটা ভিডিও কল আমি ভাইরাল করবো ছবি আছে আমি অলরেডি রেকর্ডটাও আমার কাছে আছে। এটা কি ও মামলা দেওয়ার পরে? না ও মামলা পরে দেই মামলা করে দিছে। জি কিন্তু এর আগে এখানে থাকা অবস্থায় যে মানে অন্য মেয়েকে আক্ত করার পরে এই ঘটনার পরে এই আমি ঘটনা বুঝাইছি মাতামাতি তাইন করে দে আমি বুঝানোর বুঝানির পর তাইন দেখুন তাইন আমি একটা নিয়ে কিচ্ছু করমু হ্যাঁ, ও তাইন আমার ব্ল্যাকমেল শুরু করার দর্শন blackmail ছিল মানে। গড় আইয়া রিংসের লোকে খাওয়াই গিয়ে ভিডিও কিছু বিধারণ করিয়া কইয়া রেকর্ড আছে অলরেডি তাই তুমি তুমি কিচ্ছু করো আমি তোমার ছবি কোন ভাইরাল করো আমি কইছি করো তোমার লগে আমার ছবি অন্য কারোর লগে নাই আমার অবস্থা এই সময় খুব খারাপ আছে পরে আমি খুব বলতে গেছি যাওয়ার পর তার আমার মেডিকেলে ফাটাইছেন ফাটানোর পর ও দিনে দোষের মামলা একটা পজিটিভ আইছে আমার শরীর অয়েল পাইছেন সপ্তাহ পাইছেন অলরেডি মামলা রানিংও চলে আচ্ছা, রানিং চলে এই ঘটনার পরে কি যাকে আক্ত করা হয়েছিল ওটা ক্যান্সেল হয়েছে? জানি না ক্যান্সেল হয়েছে ও কইছে আমার ক্যান্সেল হয়ে গেছে ওখান থেকে আমার কাছে আইসলে আফস করছিলা তাই ফ্রেন্ড জাবির আর আমার ভাই একটা দুলাল তারা লইয়া একটা আফসনামা করছেন কইরা কইছেন এটা বিয়াও নাই তাই আমি কন্ট্যাক্ট ম্যারেজ উঠছিলা এই কন্ট্যাক্ট ম্যারেজটা শেষ হয়ে গেছে আমি নিউজ করাইছিলাম পেপারও দিছিলাম ওগুলো দেওয়া নাই না কইছেন এটা শেষ হয়ে গেছে এই বিষয়ে শেষ হয়ে গেছে। মানে আপনি দর্শন মামলা তখন দিছেন। জি হয় তো দর্শন মামলা দেওয়ার পরে এই আসামি আপনার তো 2019 সেপ্টেম্বর 2021 মামলা, এর ভিতরে আপনার মামলা কোন পর্যায়ে আছে এবং আসামি কি করে সে পালিয়ে গেল এটা? উনি অলরেডি 4 মাস বার আসলা মানে সিলেরও বাড়া ধরা গেছে না কোনো লাগান ধরতে পারছি না পরে ওদিনে কইলাম দুলাল ভাই আমার ভাই একজন তাই আমার ভাই তাইনদের লইয়া ফোন দিয়ে আমার কাছে আইসেন যাতে ওটা সমাধান অন্যজনটা লাগাইছিলে আমি মানছিলাম না পরে তাইন বাসাতে আইসেন আওয়ার পরে একটা আমরা আফসনামা লেখা হয়েছে যাতে আমরা সমাধান হয়ে গেছি এটা শেষ করতাম আফসনামা হওয়ার পর এটা লিখিত দিছেন জাবের ভাইয়ের সাক্ষী তাই তাকে আর জাবের ভাই একজন দুলাল ভাই সাক্ষী দিছেন আর আমার তাকে দুলাল ভাই তারা সাক্ষী দিছেন দেওয়ার বাদে তাই আমারে কইছেন
যেহেতু এবার হয়েছে মানুষের আশা এবার খাম্মায় আমরা জেলা সুন্দরভাবে চলি বালা চলি একজন মুসলমানে আল্লাহর কালাম চইয়া কসম খাইছি যাতে জীবনে আমার লগে আর কিচ্ছু গাদ্দারে বিমানে করতো না ও মানুষটাই আজকে আমার লগে বিমানে করে লন্ডন যাই কি অলরেডি আল্লাহর ফার্স্ট কালাম বলতে কোরআন শরীফ কোরআন চলে। শরীফ চইয়াও আমার মানে কাছে এই মামলা দেওয়ার পরে আপোস করার জন্য। কোরআন শরীফ চইয়া কসম খাইয়া কইছেন আমি কোনো সময় তোমার লগে বেইমানি করতাম না আমি আনিতারে কোনো সময় কিচ্ছু করতাম না আমার মেয়েটার জন্য পাগল ও মানে শুধু আপনার জানে ও জানে তার বাপ কিন্তু ও জানি কিন্তু ও আমার মেয়ের মায়া করে এমনি করি না কিন্তু ও স্বার্থর মায়া করছে মন থেকে মায়া করছে না আল্লাহর কালাম সইয়া কইছেন আমি কোনোদিন তোমার সেইটা দিতাম না এখন তোমার আব্বা খাওয়াইয়া জেলা খাই আমি যদি কিছু করতাম পারি তো উঠমাম বলছি ঠিক আছে আর মামলা আফোস করি আমরা আমি অলরেডি 2 দিন 3 দিন 4 দিন কোর্টে গেছি আমার উকিল সাক্ষী আছে কোর্টে গিয়ে আমি তারিখ পড়ছিলাম বা আফোস নামা দাখিল করতে পারছি না এখনও তারিখ পড়ছে না আপনি ভাবছিলেন যে যেহেতু আবার সে ঘুরে আসছে তে এটা একটু আপোস করে নেই। তা আপোস আপনি মানে কিভাবে করতে চান? যেহেতু আপনার কাছে কি কাবিন আছে? মানে বিয়ের কাবিন-টাবিন এগুলো যেহেতু ধর্ষণ মামলা দিলেন এগুলো নিয়ে কি আপনার ও কইছে যাতে আমরা খাবিন তো কোর্ট অলরেডি জমা দিতে হইব ও কইছে ও দিব খাবিন জমা দিব কাবিনটা তোর কাছে আছে? ওর কাছে আছে ও কইছে মানে খাবিন কাবিন আপনার কাছে না নাই? আমার মানে কাছে তার কোনো কাছে ডকুমেন্ট ছিল? নাই এটা ব্ল্যাকমেইল করার জন্য এটা নিছে। আমার কাছে একটা গ্রুপ নাই কিচ্ছু নাই খাবিনের কোনো গ্রুপ নাই এইজন্য ওই আপনি জন্য আমি দর্শন মামলা দিছি আর একটা হাজবেন্ডে একটা বউরে কিচ্ছু খাওয়াইয়া কিচ্ছু কইয়া গেলা করে একটা হাজবেন্ডে করে মানে কিছু খাওয়ানোর পরে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য আপনার ভিডিও ধারণ করেছে। ধারণ করছে এটা বলছে? জি হয় আমার কাছে অলরেডি রেকর্ড আছে একটা হাজবেন্ডে কোনো দিন কোনো ওয়াইফরে করতে পারে এটা করার পরে আপনি মামলা দিছি বাদুদ্দিনকে আমি মামলা দিছি পরে মেডিকেল হয়েছে সব তো মামলা থানার মাধ্যমে মেডিকেল টেস্ট হয়েছে। হয়েছে ওর বাদেও আমার ফাও আমার কাছে রেকর্ড আছে প্রতিটা দিন ফোন দেখান তো তার লাইভ ভিক্ষা দিতাম ও সপ্তাহ মাইনা নিব আমি একটাবার বুঝতাম আমি প্রতিটা রেকর্ড আমার কাছে আছে সম্পূর্ণ রেকর্ড আমি রাখছি কিন্তু আই আমার আল্লাহর কালাম সে একটা মুসলমান আমরা তো মুসলমান তো সব তারপর একটা মানুষে আল্লাহর কালাম সুইয়া কইল আমার বাচ্চা আমারে ফেলাইয়া যেত না আমার লোকে বেইমানি আর করতো না আমি আল্লাহর কালাম বিশ্বাস করি ওরে বিশ্বাস করছি বিশ্বাস করবো আমি ওই জিনিসটা বিশ্বাস করছি একটা মানুষ আল্লাহর কালাম সুইছে এর উপরে তো বড় কিচ্ছু নাই ওই জিনিস বিশ্বাস করি আমি আফসও সাইন দিছি সপ্তাহ দিছি দিয়ে আমি ওরে লইয়া আমি কোর্টও গেছি বারবার কোর্টও ধরছি আমার উকিল আছে আমি কইছি তোমার 1 টাকা দেওয়া লাগতো না আমি মামলা আফস করি কিন্তু তারিখ লম্বইয়া পড়ছে তারিখ ফুরেন না ও আমার বাসাত আজকে 4 মাস ধরি আমার ও বাসাত বর্তমানে এই বাসা বদলানি ও বাসা 4 মাস ধরি আসেন কিন্তু তাই লন্ডন যান যেদিন 2 দিন আগে আমার বইন ছোটো বইন করো আমিও তাই নাইছে না ইয়া কইরা জেসমিন একটা কথা কই আমার আব্বা অসুস্থ তাই আব্বা কয়দিন আগে ধরো তাই যাওয়ার 4-5 দিন আগে ক্লিনিকও আসলা তাই সবই জানো আপনার আব্বা কি দেশে এখন? আমার আব্বা চলে গেছেন 3 তারিখে 3 তারিখে। জি হয় আমার আব্বার লগে তাই লইয়া বেজাল হয়েছে অলরেডি আপোসের কথা বলে সে আপনার সাথে ছিল? জি হয় কয় মাস ছিল? 4 মাস আর সে লন্ডনে গেছে কয় তারিখ? ও 7 তারিখ গেছে 7 তারিখে। জি আপনি কি করে শিওর হলেন যে সে লন্ডনে আছে? ওর ভাইয়ে অলরেডি ছবি ছাড়ছেন ফেসবুকও আমি পাইছি ওই তো খুব ছবি আছে বাইরে লইয়া ছবি ছাড় হয়েছে মানে ছবি লন্ডনে গিয়ে? জি হয়তো কিন্তু এর ভিতরে 7 তারিখ যাওয়ার পরে আপনি কি তার সাথে কথা বলার চেষ্টা করেন না? অনেক কল দিছি অনেক তা করছি আমার মেয়ে বয়সের আমি দিলাম সিন করা কোনো রিসিভ না আমার ছোটো বোনেরও ফোন দিয়া কইরা ও লন্ডন গেছে কি আমি ওরে কিচ্ছু করতে পারতাম না আমি মামলা দিয়ে কিচ্ছু করছি না আমি মামলা জি আমার ছোটো বোনের ফোন পরে দিয়ে আপনি শিওর হয়েছেন ছবি দেখে আর আপনার বন্ধু কোথায় ও শিওর হয়েছি লন্ডনে আছে? জি এখানে কি ছবি আছে? জি ছবি আছে একটা লন্ডনের একটা সাইনবোর্ড পুরাটা বোঝা যাচ্ছে না। এর পাশেই কিন্তু আলহামদুলিল্লাহ ইংল্যান্ডে এসে প্রথম জমা পড়েছি। এটা লেখা আছে। আর ওকে ওনার ভাই, জি বড় ভাই বড় ভাই। তো এটাতে আপনার শিওর আছেন যে সে লন্ডনে আছে? ও 4 আচ্ছা। তারিখ ভিসা ফেসবুকে এটা তার নিজের ফেসবুক। নিজের ফেসবুক 7 তারিখ ভিসা পাইছে। জি 4 তারিখ আমার কইছেন না গড় আমার আব্বা 3 তারিখ গেছেন কি লন্ডন তো আমার বড় বোনের বাসা থেকে বিদায় দিছি তাই লই আমার আব্বার লগে খুব বেজাল হয়েছে আমার আব্বাই কইছেন কিবা তুমি তারে চাইবে নাইলে আমার আব্বারে কইছি মানে আপনার আব্বা দেশে আসার পরে ও এই যে মামলা টামলা হওয়ার ওর পরে মামলা এটা নিয়ে বেজাল ওর যাতে বারবার তোমার লগে বেইমানি করে গাদ্দারি করে তুমি তারে আবার জায়গা দিছো গরু রেখা হই রে আমি টাকা দিলাম পয়সা দিলাম আমি কিনা দিলাম জানি তুমি তারে খাওয়াই রে আমি তোমার এত কইতাম না তুমি যদি তার লগে থাকো আমি আমার আব্বার উঠে কইছি আমি তোমার সারতে পারলাম তার তাইনটা সারতে পারতাম না ডাইরেক্ট উঠে কইছি আমি তাইনটা সারতে পারতাম না তোমার সারতে পারলাম কই আমার আব্বার লগে বেজাল করে আমি আইছি 3 তারিখ আব্বারে আমি বিদায় আমার আব্বার আমি চাইছিও না আইয়া তাইনটা পাইছি ও রুমো পেটো ঘুমো মানে আপনি তারে প্রাধান্য দিচ্ছেন আপনার সামনে? জি দিয়ে আমি ও রুমো পেটো আইয়া পাইছি ঘুমো আমি ডাক্তার তুললে কইব না তুমি আজকে আমি বাপু চাই রয়েছি তোমার দায় তুমি কোনোদিন বেইমানি করো না যা করো আমারে কইয়া কইরো কিন্তু আজকে কিচ্ছু নাই আমার তো তোমার আমি সব চাই রয়েছি আমার বাচ্চা টেনে রাস্তা তাই নিয়ে আমি এমন কিচ্ছু করতাম না এই চিন্তা কইরো না কইয়া বা দুদিন সকালে তাই না
মনে কর 8টা না 7টা উঠতে যাই এটা তোমার রেখে যাই আমি একটু খামাসে পারে যাই ইলা তাই যাই তাই বাসা তো যাই নাই অলরেডি তাই তাই ফ্যামিলির লোক কোনো যোগাযোগ নাই ফ্যামিলি তাই দিলাইছুন তুমি ফ্যামিলি দেয় না আজকে বাইয়ে অলরেডি বাইর লোকের ছবি তাই ঘর থেকে তাই বিদায় হইছ ফ্যামিলির লোক তো সব তো তাই ফ্যামিলি থেকে তো আজকে সব হইছে ফ্যামিলি সব যাই না ফুইনা সবটা জানো না আমার লোকের সম্পর্ক তো বছর ধরে বারবারই কাহিনী ওর কিন্তু ওলা কইছে আমার বাপুর লগে আমার কিচ্ছু নাই আমি রাস্তা দেখুন তুমি আমার লগে আর বেইমানি কইরো না তাই কইছেন কোনোদিন করতাম না কই গিয়ে বিচা পাইছেন 4 তারিখ আয়া গরু রইছেন টাকার ফরবাদ 4 তারিখ ভিসা পাইছেন এটা আপনি জানলেন কেমনে? 4 তারিখ অলরেডি ফেসবুকও সারা তারা 4 তারিখ বিচা পাইছেন এইটা সারা তো 4 তারিখ বিচা পাওয়ার পর আমি ফেসবুকে শিওর হয়েছি আমি জানি না 4 তারিখ বিচা পাওয়ার পর বাসা তাইছুন এ তাকছুন তাই কে বাদ দিন আমার রাত তাইছুন 8টার সময় আমি আমার ছোটো বোন লিয়া বাড়ি গেছি কইরা বাসা তাও আমি আইসি আওয়ার পর একটা কথা কই আমার ছোটো বোন আমার আব্বা বেমার তো আমার ছোটো ছোটো ভাই আনতে তাই সেবা যত্ন করো আমি করতে পারলাম না আমি 2 দিন গে থেকে আমার আব্বার গেছে তাই না মানে আপনার স্বামী বলছে? ও তা আমি তো কইতে পারতাম না তাই না আব্বা বেমার তুমি যাইও না আমি কইছি তোমার আব্বা বেমার তুমি যাও না করি না তো আমার ছোটো বোনটা কইরা তুমি থাকো ন তাহলে জৈব আইগু একলা থাকবা কিলা খালি গরু আনি তার লিয়া তুমি থাকো তাই কইছে না আমার উড়ি যাই কি আমার করে তোমার গুনি বাসাত যাও কি মেজৌনি বাসাত আমি আমার মেজৌনি বাসাত গেছি ও সবসময় যোগাযোগ করছে কল দিছে কিন্তু কইছে না একটা বারো তাই দেনে আমি যে ইরাঙ্গি আমি বিছা পাইছি এই জিনিসটা একটা বার তাই আমার কাছে প্রকাশ করছেন না মানে যেদিন তার বাবাকে দেখতে যাচ্ছে বলে যায় এর পরের দিন? 2 দিন বাদেও যাই কি যাইন কি তাই আচ্ছা আচ্ছা। 2 দিন আর বাদে আপনার এই যে বাসা থেকে যারা আসে না? না অলরেডি তাই কাপড় রয়েছে জিনিস রয়েছে সবটা রয়েছে সম্পূর্ণ জিনিস তাই রয়েছে আমার ফোন দিছেন যেদিন যেতে গিয়ে 6 তারিখ রাতকে আমার ফোন দিছেন সারা রাত ফোন দিছেন 3টার দিকে 4:30টার দিকে ফোন দিছেন দেয়া কইরা আমার লগে মেয়ের মাত্রা আমি গড় জামাই আমি মানে বইয়া বইয়া খাইমো তুমি খাওয়াইবে আমি কই তুমি তো এমনিও বইয়া খাওয়াইরাম তোমার আমার বাপর যা আছে খাওয়াইরাম দিরাম আমি তোমার এখানে খাওয়াইতাম না ডং করা আমি করছি কইরা কইরা কালকে 3 বাড়িছি বাসা যেয়ে গিয়ে আমি বাসাতে আইরাম আমি অলরেডি কইতাম তো 2টা 3টা ঘুম থেকে উঠোন আমি 4টার সময় বাসাতে আইছি আইয়া কল দেই অনলাইনও নাই ভাই কল দেই অনলাইনও নাই আমি তো কই আইবা কারণ মাগরিব বাজার পড়ছে যে সময় ওই সময় কি আমার খিলা লাগে আমি কিলা অশান্তি করলাম আইন না কেনে আমি রাস্তার বেলকনিত গিয়ে বইয়া রয়েছি বাড়াইলাম কোন সময় আইবা আমার ফুইটিও বারবার ভাত খায় না যেহেতু সময় তাই না খাইবা আমার মেয়েটা ভাত খাইতো না বাড়ছে রয়েছে বাপ্পা না খানে বাপ্পা আইলে খাইতাম 11:30 বাজি গেছে আমি তাই বাইরে ফোন দিছি তাই ওর ছোটো যে ভাই বাসার তখন তাই ফোন দিয়ে কইছি তোমার বাইক কই কইছেন তাই বেড়ান কিছু কি আমি ফোন রাখি দিছি ভাই তাই বাইরে লগালগ আমার ব্লক মারিচ্ছেন ওয়েস খালো আমি দেখি ফেসবুকও ছবি ছাড়া তাই লন্ডন গেছেন কি বারবার একটা মাসে আমার লাগে বেমানি গাদ্দারি ওরা ঠিক হয় এটা নিয়ম আমি বারবার বিশ্বাস করছি তাই দে তারপরও তাই আমার লোকে বেমানি করলাম আপোসনামায় কি ওনার দস্তখত আছে? হ্যাঁ ওনার দস্তখত আছে ওনার দস্তখত আছে। আছে এটা আপোসের কথা বলে আপনার সাথে দেখে ও এরপরে আপনার সাথে প্রতারণা করে সে চলে লন্ডন গেছে। যান কি তা আপনার মেয়ে কি তাকে খুঁজছে? আপনার মেয়ে তো সে জানে তার বাবা। ও বারবার বয়সে বাবা তুমি একবার আমার লোকে মারতো আমার লোকে মারতো না আমার মেয়েটা আজকে 4 দিন ধরে কিচ্ছু খাইছে না আমিও মামলা দিছি দেন আমার মেয়েটা বারবার কাঁদছে ওর সামনে আমার লোকে ঝগড়া করছে বাপ্পারে তুমি কিচ্ছু কইরো না ওর দুই নেই আমার বাপ্পা এক মুখা একটা কিচ্ছু আনলে আমার মেয়েটা খায় না বাড়ছে আমার বাপ্পা এলে আমি খাইতাম ও কইছে বাক্কা হয়ে দিন আগে আমার মেয়েরা আমি যদি বাইরে হইরে যাই তোরে তো খাইমো কিন্তু আজকে আমার মেয়েটাকে বাপ্পার কাছে তো আমি কিচ্ছু করছি না আমার একটা ফোন দিতে পারতাম মেয়ে বলছে। আপনার মেয়ের বয়স কত এখন? 10 বছর 10 বছর। তা আপনার বেশি কষ্ট লাগছে আপনার মেয়েটার জন্য, তার বাবা যাকে জানতো তাকে সে পাচ্ছে না, এটার জন্য। প্রিয় দর্শক, কথা অনেক বলেছি, কান্না অনেক শুনছি। এখানে পর্নোগ্রাফির 2003-এর একটি ধারা আছে এবং 2012-র একটি ধারা আছে পর্নোগ্রাফির মামলার, এবং দর্শন মামলাও আছে। বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা এখানে আছে। এই যে মামলার কাগজটি আমাদের হাতে আছে, আমরা যেটা জানলাম যে মামলা দেওয়ার পরে এখানে 2 জন মানুষকে নিয়ে আপোস করা হয়েছে এবং সেই আপোসের জন্য বলে আপোসনামা অলরেডি দেওয়া হয়েছে কোর্টে। এর ভিতরে এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা লাইট জ্বলতেছে না তো। আচ্ছা, এর ভিতরে কিন্তু এই সে প্রতারণা করে পালিয়ে গেছে। আসলে দুঃখজনক হলেও সত্য যে ওনার যে মেয়েটা আমরা দেখেছি, তাকে বলছিলাম যে এখানে আসার জন্য, তার মাও বলছে, তার মা বারবার ডাকছে যে এখানে আসো, তুমি বলে যাও তোমার বাবা তোমার সাথে কি করেছে। সে মেয়েটা আসলো না, সে বলছে না আমি কিছু বলবো না, আমার পাপ্পার বিষয়ে আমি কিছু বলবো না।
এই মেয়েটার জন্য কিন্তু এই বোনটি কান্না করছে। যে মেয়েটা তার বাবা হিসাবে যাকে দেখেছিল, এখন পাচ্ছে না। ৪ দিন হয়েছে বাচ্চা খানা-দানা ছেড়ে দিয়েছে। মা হিসাবে এটা কষ্ট করে, এটা কষ্ট লাগছে, সহ্য করতে পারছেন না। তো আমরা আসলে এই বোনের আরো ২-১ টি কথা শুনতে চাই। আর যিনি মামলা করেছেন জেসমিন বেগম, ববিতা ৩০, পিতা আব্দুল লতিফ, মাতা মৃত রফুল বিবি। আর জাতীয় পরিচয়পত্র আছে, ঠিকানা আছে দৌলতপুর, বড়বাড়ি উপজেলা, থানা বিশ্বনাথ, বাংলাদেশ। বর্তমান সাগরদ্বীপের পার ওনার ঠিকানা। তো আপনার তো দৌলতপুর গ্রাম। জিও দৌলতপুর গ্রাম। ওরে আমি নেই আমার বাবা বয়স্ক ৯০ বছর। আমার যাহা টাকা দেই ৯০ বছর বয়স, যাহা টাকা দিলে আমি ওরে দেই। ওরে বাইক কিনে দিছি, প্রমাণ আছে আমার কাছে, গ্রুপ আছে। ওরে হাতের মোবাইল সেম আমার একটা, ওর একটা দিছি সেম মোবাইল। ও চেইন আংটি যা আমরা তুই গেছে, এটা আমি দিছি, গলার চেঞ্জ একটা ওইটা আমি সম্পূর্ণ খরচ আমি দিছি। আজকে আমি রাস্তাত আমার বাপে আমার তো কইরা না ওটা কি বেজাল কইরা ৩ তারিখে আমি আইসি ও বুঝছি আজকে আমার ওই ৩ কিচ্ছু নাই। তারিখের পর থেকে আপনার বাবার সাথেও যোগাযোগ না নেই। আমার বাবা এখনো বলে সেও আপনাকে ছেড়ে গেছে। ও যোগাযোগ কিচ্ছু এখন করলো আপনি না। কি চান? মানে আজকে যে আবার আমাদেরকে ডাকলেন কেন? আমি আমার ন্যায় বিচার চাই। আমার মান সম্মান যা গেছে তার আমি ক্ষতিপূরণ চাই, যাতে ওর ফ্যামিলি তো সবটা তোর লগে এড আছে, সবটা জড়িত আছে। অতদিন তো কইছিল ওনার ফ্যামিলির লগে যোগাযোগ নাই, ওনার ফ্যামিলি তাই দিলাইছই। ওখন তো দেখলাম আমি ফ্যামিলি সবটাতে add। তাই না আমি এর অলরেডি বলতে মানে ফ্যামিলি কি তাকে মানে ও তাই না ফ্যামিলিও মিল্লা ফাটানি হয়েছে তাই ফ্যামিলি, কারণ কি? মানে যাতে আমাকে থেকে উড়ি জিতা মামলা থেকে উড়ি জিতা। আচ্ছা, আচ্ছা। তারা সব কিছু তারা কি আপনাকে সুযোগিতা গ্রহণ করতে চায় না, না? তারা তার চায় ফ্যামিলি না। মানছে? জি না। এখন কি করবেন আপনি? এখন আমার যদি আমি তারা আমার ন্যায় বিচার পাইতে গিয়া ওর ফ্যামিলি ফ্রে যদি মামলা দিতে হয়, যেটুকু করতে হয় আমার আইনও ন্যায় বিচার করতে হয়, আমি করবো মানে যেটুকু আমার আইনের ভিতরে থেকে যা প্রয়োজন আছে আপনি করবেন। তা করবো আমি। মানে আপনার ন্যায় বিচার পাইতে গিয়ে। ন্যায় বিচার পাইতাম আমি। মানে এটাই চাচ্ছেন জি আপনি? এটাও চাইতাম আমি, আচ্ছা, আচ্ছা। যাতে একটা মানুষের লাগে বারবার এরকম বেইমানি করে না। আমার লাইফটা তাই নষ্ট হয়েছে, একবার না, দুইবার না, তিনবার। তাই না কারণে আমার মাও মারা গেছে। তাই যে সময় কাহিনী হলো আমার মা লাগালাগি স্ট্রোক করে মারা গেছে, কিন্তু আমার বাপে কইছেন আমার মা মরার দায়ী তাই, কিন্তু আমার বাপে কইছি না। আমি সপ্তাহ পর মাইনা নিছি, কইছি আমার লাইফ আর নাম লাগাইবা আমি ওরে লইয়া থাকি, কিন্তু প্রতিটা মুহূর্ত বেইমানি করছেন, গাদ্দারি করছেন। আজকে যদি তাইনোর বইনুরিলা কিচ্ছু হইতো আমার জায়গা, তারা কিতা করলানে, তাই ফ্যামিলি তাই সবাই কিতা করলানে, তাই বইনে আমার জায়গা পালাই না দেখো কিলা লাগে। কিন্তু আমি আজকে অসহায় একটা মেয়ে, আমার ভাই নেই, আমরা ৪ বোন। কিন্তু আজকে আমার বাপি আমার রাস্তা দিলেইছেন, আমি কই যাইতাম এখন? তাই জানো অলরেডি ৩ তারিখে কইয়া গেছি আমি। তার গ্রামের বাড়ি গিয়েছিলেন আপনি কখনো? না, ও ছিলেন কিন্তু আপনি? ওর ফ্যামিলি থেকে চিনি, ওর গ্রাম, ওর বাড়ি আমি চিনি সৈয়দপুর। ওর বাসাত গেছি একদিন আমি, কিন্তু ওর আর কিচ্ছু চিনি না আমি। এখানে ও কইছে ওর ফ্যামিলি মাইনা নেন না আমারে, আমার আম্মারে আমি নিজে ফাঁকা রইলে আমি তাই লইয়া থাকবো, খাই মনে জেলা আছে লোকে, আমার মাগর মানুষ তো জেলা কইছে বুঝাইছে। আমার আম্মারে ও খুব ভক্ত করেছিল, আমার আম্মা ওর দেয় পাগল আসলা, কিন্তু আমার আম্মা যে সময় তাই না আসল ঢুকতেছেন লগালগ স্ট্রোক করে মারা গেছেন। এখন কি আপনি মানে এই যে সে যে পালিয়ে গেছে এবং তার দস্তখত করা আপোসনামাও উকিলের কাছে আছে। তো এটা মানে উকিলের সাথে কি আপনি যোগাযোগ করেছেন? উকিলের লগে যোগাযোগ করছি, আচ্ছা, উকিলে কইছেন যদি তাইনো ফ্যামিলি সপ্তাহ তখন তাই দেখরা উকিলে তো আমি সপ্তাহ এত যেটা আমি জানাইলাম সবসময় আমি যোগাযোগ করাম। কইছেন দরকার হইলে তাই ফ্যামিলি তো তাই দিয়েছেন, আমার ফ্যামিলি এড করা লাগে আমি করবো, যেটুকু করা লাগে আমি করবো। উকিলে বলছেন। জি মানে আইনের ভিতরে যা ও করার যা প্রয়োজন, করা লাগে আইনের ভিতরে দেখে যেটুকু করা লাগে আমার ন্যায় বিচার পাইতে গিয়ে আইনের ভিতরে দেখে আমার যেটুকু সুযোগ দেয় আমি করবো। আপনিও এটা চালিয়ে যাবেন। ও এটা চালিয়ে যাইব আমি। আচ্ছা, ঠিক আছে। এর আগে তো এটা নিয়ে আপনার লেখালেখি হয়েছিল। হয় লেখালেখি হয়েছে, মানে পত্রিকা স্যার হয়েছে, ৭১ কথা স্যার হয়েছে, জি অনলাইন নিউজও স্যার হয়েছে, মানে এগুলা নিয়ে নিউজ হয়েছে। নিউজ হয়েছে। ওর দায় তাই না আমার গেছে আবার আইয়া আমার লগে বেইমানি হইয়া গেছে ওখন। তাই তাই না সব ওর ফ্রেন্ড বন্ধু হয়েছে ফোন দিয়া কইরা আমার লগে গাদ্দারি হইয়া গেছে, বেইমানি হইয়া গেছে। কারণ কইরা আমি একটা গেম খেলাই আইছি, গেমটা কিতা মামলার জন্য বাকছে যাতে আমার মান্যা নিত না। তাহলে আমি তো কইছি না তুমি আমার কাছে আও, মান্যা নেও, মামলা চলক। রায় বিচারে যদি তুমি জিততো, তুমি জিতলে, আমি জিতলে আমি জিতমু। তুমি তো ইলা বেইমানি করতেছ না আমার লগে। এখন যাওয়ার ৭ তারিখ গেলে আজকে কয় তারিখ? আজকে তো প্রায় ১০ তারিখ বোধহয়।
এখন পর্যন্ত আপনার সাথে কি কলে কলে কোনো কথা হয় না? কোনো মতো না, আমি টেক্সট দেই, মেসেজ দেই, টেক্সট দেই, সিন করো, কিন্তু আমার কল করে আমি হল্লা পর্যন্ত খাইন্দা কইছে, তুমি একবার আমার ফোন ধরো, তুমি গেছো, আমি কিচ্ছু কইতাম না, তুমি অন্তত আমার ফোনটা ধরো, একটা বার আমার লগে মারতো। কিন্তু আমার মেয়েটা খাইন্দা ফোন দিছে, বাবা তুমি একবার আমার লগে মারতো। ভয়েস দিছে। মানে এটা অনলাইন নেটে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হইতাছে, হোয়াটসঅ্যাপে? অলরেডি সিন করছো তাই, কিন্তু কোনো রিপ্লাই দিলা না। আর আমার বোনটি ফোন দিয়ে কইরা, তোমার বই নয় আমার কিতা করতে পারবা, আমি অলরেডি লন্ডন আইছি। প্রতিটা বয়স সিন হইছে, কিন্তু আমার ফোন ধরেন না। মানে ভয়েসগুলো পাঠাইছে এগুলো শুনছে? শুনছি হয়তো অলরেডি সিন হইছে, চিন হইছে। সিন হইছে, প্রতিটা আচ্ছা। বয়স সিন হইছে ওর। আচ্ছা, ও যে আপনার সাথে দেখে বা এই যে লন্ডনের জন্য কাজ করলো IELTS বা বিভিন্ন বিষয়গুলো আপনি জানতেন না? না, ওরে আমি অন্ধর মতো বিশ্বাস করতাম, ও কিচ্ছু বুঝতে দিছে না। আমি একদিন জিজ্ঞা করছিলাম, যাতে তুমি বাইরেও কাম করাই না, আমার কাছে কসম খাও, ও কোথায় কোথায় কসম পাইতো। আমি বিশ্বাস করতাম ওরে। এত কাহিনী করার পর আমি অন্ধর মতো বিশ্বাস করছি, কারণ আল্লাহর কালাম সে এত কেউ মিশা মারতো নাই। আমি ওটাও বিশ্বাস করছি, যাতে মানুষ বাদ এক সময় করে, এখন বুঝে আইছে, আমি একটা সুযোগ দেই, ওই সুযোগের দায় আজকে আমার লগে এলা ব্যবহার হইল। প্রিয় দর্শক, আসলে কথা শুনলে কষ্ট অনেকটা লাগবে। আসলে এখানে ভুলটা কার ছিল জানি না। তবে যেহেতু মামলা আছে, আমরা এখান থেকে কাউকে দায়ী করব না। আমরা শুধুমাত্র ওনার কথাগুলো উপস্থাপন করেছি। এই বিষয়গুলো দেখার দায়িত্ব হচ্ছে আদালতের এবং আইনশৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন তাদের। এখানে ভুলটা কার ছিল, কে প্রতারণা করেছে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর যাচাই বাছাইয়ের মাধ্যমে বেরিয়ে আসবে। এখানে দেওয়া হচ্ছে ধর্ষণ মামলা, পর্নোগ্রাফি মামলা। এই মামলাগুলোরও বিভিন্ন ধারা রয়েছে, নিয়মকানুন রয়েছে। তারা এটা যাচাই বাছাই করবেন, করে আইনানুগ ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে এই বোন জেসমিন বলছেন যে প্রয়োজনে আমি আরও ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমার কাছ থেকে সরানোর জন্য তার পরিবারের সদস্যরা জড়িত থাকতে পারেন। যদি থাকেন, উকিলের সাথে বুঝে শুনে তিনি প্রয়োজনে আরও আইনানুগ ব্যবস্থা নেবেন। তা আপনি আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল এবং আপনার মামলা বর্তমানে মানে কী পর্যায়ে আছে? আমি আইনের যে অনেক শ্রদ্ধাশীল, কারণ আমার মামলাটা অনেকটা আগুয়াইছিল, শুধু তাই না আপোষ জমা হয়, আমি এই সপ্তাহে মেনটেন করে রাখছি। আচ্ছা। কারণ কইছে আমি এই সপ্তাহে আপোষ করাম, আমরা সমাধান হয়ে গেছে, আমি তাহলে তো হয়ে আসছি, ইনো কিচ্ছু করবা না। অলরেডি আমি চার্জশিটও আপোস বা মামলাটা করাইছি। কি আদালতে উঠছে না, নাকি? এটা উঠার দেয় আমরা 4-5 দিন, আমার হাজবেন্ড আমি গেছি, উকিলও আসুন, যাওয়ার পর এটা তারিখ পড়ছে না। আচ্ছা। তারিখ এখনো পড়ছে না, তারিখ ওর চাইছি আমরা, ও বারসাওয়ার মাঝে তাই গেছুন কি। এখন যদি সে আপোস করে যেত বা আপনিও দস্তখত দিয়ে এটা আদালতে দিতেন তাহলে কি হতো? এটা যখন হইছে এটাও তো হইতে পারত। আমি তো বিশ্বাস করছি, আমি তো বিশ্বাস করি সব করছি, ও বিশ্বাস করি তো কিচ্ছু করছি না। ওরা তো বিশ্বাস হয়ে যা, ওর তো কালাম সহ তো আমি সপ্তাহ মাইনে নিছি, আমি তো অবিশ্বাস করে কিচ্ছু করছি না। যাই হোক, প্রিয় দর্শক, কথাগুলো আমরা শুনেছি, বুঝেছি। এই বোনটি বারবার বলছে যে মামলা দেওয়ার পরে যখন আসলো, পবিত্র কুরআন শরীফ হাতে দিয়ে সে কসম করেছে যে সে আর কখনো কষ্ট দেবে না। এটা হয়তো ওনার মুখে বলছেন, আমরা তো দেখি নাই। আর এই কথার উপরে কিন্তু তিনি বিশ্বাস করেছেন, আর বিশ্বাসের উপরেই সব কিছু। তিনি মুসলমান, মমিন এবং আল্লাহর কালাম ছুঁয়ে কেউ মিছা মারতে পারে, হয়তো উনি জানেন না, এটা বুঝতেও পারেন না। আর সেটা করায় তিনি আরও কষ্ট পেয়েছেন যে আল্লাহর কালাম ছুঁয়ে আমার সাথে প্রতারণা করলো। তো আমরা যারা দায়িত্বশীল আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। যারা দেখছেন, আপনাদের সুন্দর কমেন্ট অবশ্যই আশা করছি। মানুষ বলতেই ভুল, হয়তোবা এই বোনটি ভুল করতে পারে, বা হয়তোবা একজন মানুষকে অন্ধবিশ্বাস করেছিল, বা একজন মানুষকে নিয়ে তার জীবনের শেষ সময়টা পার করতে চেয়েছিল। হয়তোবা তার একটি বাচ্চা আছে যার বয়স 10 বছর চলছে। সেই বাচ্চাটির জন্য তার এই স্বামী হাফিজুরকে রাখতে চেয়েছিল। সেই বাচ্চাটি আজ 4 দিন থেকে না খেয়ে আছে। সেটা ছোট বিষয় না। একটা মায়ের একমাত্র সন্তান, সেই সন্তানটি এখন না খেয়ে আছে তার বাপার জন্য। সে এখনও, মা বলছেন যে সে বারবার ভয়েস দিচ্ছে, অথচ সেই হাফিজুরকে লাইনে পাওয়া যাচ্ছে, অনলাইনে আছে, কিন্তু ভয়েসও দেখছে, সিন করছে, অলরেডি কিন্তু বয়স আছে, এবার মেয়ে দিছে, হুম, আমি শুনাইতেছি বয়স। কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। অথচ ওনার বোন বা মেয়েটির খালার সাথে কথা বলে সে ভিন্ন কথা বলছে। তো আমরা একটু শুনি। আপা ফোনটা ধরো না, আমার লগে মারতো না, তুমি আমার লগে মারতো, আমি তোমার মায়া করতাম না নি।
তোমার ফার্স্ট টাইম নাম্বার গেছে আমি কত মার করলাম তোমার বুড়ি ননি হ্যাঁ তোমার ফার্স্ট টাইম নাম্বার আমি কত মাইর করলাম আম্মার লগে আমি তোমার ফার্স্ট টাইম না তুমি ফোনটা তো না আচ্ছা বিদেশ গেছো বালা কথা তো কইয়া গেছো না তো কি দিছো ফোনটা দইরা তো মারতা আম্মার লগে মাতো না তুমি আমার লগে মাতো না কেন এই সমারে ফোনটাও ধরে না যে তো কোনো ফোনটা তো ধরতার তুই আমার বোনকে ফোন দিস ফোন দিয়ে পাপা ফোনটা ধরে কইতা বিদেশ গেলে তুই নাকি আমি আনি তারে তুগাইম হ্যাঁ ও তুমি তুগাইছো আমারে ফোনটাও ধরে না যে তো কোনো ফোনটা তো ধরতার এই যে বাচ্চার কলিজা পুরা কথাগুলো ভিতরটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা বাচ্চা তার বাবার জন্য হাজারি করছে, সে ভয়েস দিয়েছে, এখানে আমরা দেখলাম অনলাইনে ভয়েসটি দেওয়া হয়েছে। আপনারা দেখেন যে এটা হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়া হয়েছে এবং ভয়েসটা দেখাও হয়েছে, কিন্তু 4 দিন ধরে না খেয়ে এই বাচ্চাটা আছে। এই বোনটা কি তার জন্য কান্না করছে, তার স্বামীকে পাওয়ার জন্য? না, একটা মেয়ে তার বাবাকে ফিরে পাওয়ার জন্য সে এই ভয়েসটি দিচ্ছে এবং এই বোনটি কান্না করছে। যাই হোক, আমরা এটা বলবো, মানুষ বলতে ভুল হয়। হাফিজুর যদি ভুল করে থাকেন তাহলে ভুলের সংশোধন আছে। আর ভুল করেছেন বিধায় কিন্তু আপোষনামাও চেয়েছিলেন, এখানে এসেছিলেন। কমপক্ষে মেয়েটির দিকে তাকিয়ে হলেও ফিরে আসতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারেন। আজকে এই লাইভটি আমরা আপনাদের জন্য করছি, বিশেষ করে আপনার জন্য করছি। আপনি আপনার বাচ্চার সাথে কমপক্ষে একটিবার কথা বলেন। এই বাচ্চাটি না খেয়ে আছে, যখন এই বোনটি বারবার মানুষের সাথে যোগাযোগ করছে, তিনি সংবাদ সম্মেলন করবে, বিভিন্নভাবে কথাবার্তা বলবে বা আমাদের সাথে কথাবার্তা বলছে গতকাল থেকে। যখন শুনলাম যে তার বাচ্চার এই বার্তাটি আমাদের মাধ্যমে হাফিজুরের কাছে বা তার বাবার কাছে পৌঁছে দিতে চাই, তখনই কিন্তু আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা এখানে এসে দেখলাম বাচ্চাটা একদম অসহায় হয়ে বসে আছে, কথাও বেশি বলছে না, কারোর সাথে কথা বলতেও চাচ্ছে না। সে না খেতে খেতেই তার মনটা খারাপ হয়ে আছে এবং অলরেডি ভয়েসটা আপনারা শুনেছেন, নিশ্চয় আপনাদের কলিজায় আঘাত লেগেছে। একটা বাচ্চা তার ছোটোবেলায় তার বাবাকে পায়নি, 3 বছর বয়স থেকে যাকে পাচ্ছে বা যাকে দেখছে তাকেই সে তার বাবা মনে করছে। এবং এই বোনটিও স্বীকার করছেন যে সেও বাচ্চাটাকে আদর করত, কিন্তু এখন বলছেন বোনটি সেই আদরটা তার ছিল তার স্বার্থের আদর। কিন্তু বাচ্চা মেয়েটা তো সেটা বুঝতো না, আর এখনও বুঝছে না যে বাবা যে আমাকে তার স্বার্থের জন্য আদর করছিল। এই বাচ্চা মেয়েটা কি সেটা বুঝতো? সে তো তার বাবার আদরই মনে করে তার বাবার হৃদয়ে সে স্থান করে নিয়েছিল। তার বাবাকে তার এই ছোট্ট, এই নিখুঁত, এই মাসুম বাচ্চার এই পবিত্র কলিজায় স্থান দিয়েছে। তাই আমরা অনুরোধ করব, আপনি আপনার বাচ্চার জন্য হলেও আপনি একটু কিন্তু বারবার আইয়া ও তার বাবার কাপড় দেখে জিনিস দেখে ও সবসময় এগুলো একটু দেখাও তো। ওর বেড এগুলো সে বারবার দেখতেছে। বারবার দেখতেছে, ওর ডয়ার থেকে সপ্তাহ কইয়া কইয়া দেখতেছে। এগুলো দেখতেছে বারবার। এগুলো কি তার কাপড় হাফিজুরের? পাঞ্জাবি, জুতা, গেঞ্জি তার বাবার সব ওগুলো দেখতেছে। ড্রয়ার অনেক জিনিস অনেক রান্না আছে। করে। যে আমি অলরেডি সাংবাদিক সম্প্রচার করতাম চাইলাম, আমি তারারে ফোন দিছি, তারা ঈদর দেয় এখন তো করতে পারে না, আমি ঈদর বাদে করবো, তারা লোক যোগাযোগ হয়েছে অলরেডি আমার। মানে আপনি সাংবাদিক সম্মেলন করতে চাইছিলেন? জি, তারা ঈদর দেয় পারছুন না, ঈদ তো খালি বাদে ঝামেলা, আজকাল তো ঝামেলা, আজ ঈদ শুক্রবার বাদে গেছে। আমি অলরেডি করবো। যাই হোক প্রিয় দর্শক, আসলে বাচ্চার কথা শুনে অনেক কষ্ট লাগছে। প্রতিটা দিন আমার মেয়ে কান্না করে, প্রতিটা দিন সকালে উঠতে ওরে চা বানিয়ে দিত, প্রতিটা রাতকে এক লগে খাবার দিতে পারছে তো, ওর গ্লাসটা প্লেটটাও ধুইয়া দিত, আমার কিচ্ছু করতে দিত না, বেড তা কি আপনি কি রুমত। এখনো চাচ্ছেন যে আপনার আপনার বাচ্চাটার জন্য কমপক্ষে সে আপনার সাথে সে যেন ভালোভাবে আমারে তো ওজন আমারে তো করে কিচ্ছু করে না, শুধু জাস্ট কইছেন তো কোনোদিন আমারে তো কাইতা নাই, আমার মেয়ে ফেলাইতা নাই, জাস্ট আমার মেয়ের একটা অনুরোধ হয়ে গেছে, আমার মেয়ের লাইফটা যায় একটা আবার ভিক্ষা দিতে কিচ্ছু হওয়ার না, আমার শেষ অনুরোধ। ওর ফ্যামিলি সবর গেছে, সবর মা বইন আছে, তাইনারও বইনা নিয়েছে, শুধু একটা অনুরোধ, যাতে আমার লাইফ আমি সব ছাড়ছি তাই নয় এক এক করি, আমার বাপ মা সব আজকে আমি রাস্তা, শুধু একটা অনুরোধ লাস্ট কইলাম আমি, যাতে তাই একবার বুঝতা, আর কিচ্ছু আমার কিছু হওয়ার নাই।
আমার কিন্তু শেষবারের মতো আমি একটা অনুরোধ করলাম যাতে তাই না একবার আমার মেয়েটার কাছে আমার লাইফটা বিক্রি দিতাম, আমার কিচ্ছু হওয়ার নাই। একটাই অনুরোধ, স্বামীর অধিকার চাই না, কিন্তু মেয়েটার অধিকার চাই। ও বলবো আর ওর উনি হয়তো মামলা করতেন না, কিন্তু উনাকে ব্ল্যাকমেল করার কারণে বাধ্য হয়ে করতে হয়েছে। আর এখনও ওনার আন্তরিকতা রয়েছে। আর আন্তরিকতা দিয়েই কিন্তু বলছেন যে আমার মেয়েটা, একটা মায়ের কাছে তার সন্তানটা পৃথিবীর সবচাইতে বড় ধন। আর যেই মেয়েটা বুঝ হবার আগ থেকেই এখনও ছোট রয়েছে, সে তার বাবা হিসাবেই তার বর্তমান স্বামীকে দেখতো এবং জানতো। আজ মা বাধ্য হয়ে তাকে বুঝতে শিখিয়েছেন, জানতে বলতে বলতে হচ্ছে এই বাচ্চাটাকে যে এইটা তোর দ্বিতীয় বাবা, তোর প্রথম বাবা না। কেন এটা জানতো? এ তো একটা কষ্টই। হয়তোবা যদি এই ধরনের কাণ্ড বা এই ধরনের ঘটনা না ঘটতো, তাহলে এই মেয়েটা হয়তো কোনোদিন জানতো না যে তার আসল বাবা কে। তারপরও কিন্তু সে তার বাবা হিসাবে জেনেছে এই মাসুম বাচ্চাটির জীবনের জন্য। হলেও আমরা অনুরোধ করব আপনাকে, আপনি ফিরে আসেন, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে যোগাযোগ রাখেন। এই বাচ্চাটাকে বাবার আদর দেন, যেভাবে দিয়ে গেছেন দীর্ঘ 60টি বছর। সেই অনুরোধ আমরাও করছি। আমরাও চাই আপনি যেভাবে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনি যাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তার সম্মানটি দিয়ে দেন। তার বাচ্চাকে একটু লালন পালন। আসলে খাবারের বিষয়টা না, আপনি টাকা দিবেন, পয়সা দিবেন। উনি তো বলছে যে আসার পর থেকে সেই কিন্তু লালন পালন করে যাচ্ছে, টাকা পয়সা আপনাকে গাড়ি কিনে দিচ্ছে, অনেক কিছু বলছে। তো আমরা সেদিকে যাচ্ছি না। সে হয়তো আপনাকে ভালোবাসতে বিদায়, অথবা আপনার কাছে তার মেয়েটা একটু ভালো থাকে বিদায় আপনাকে রাখতে চেয়েছে। হ্যাঁ, অলরেডি বয়স দিছি আমি হোয়াটসঅ্যাপ সিন করা, আমি কইছি তুমি একবার আমার লগে মাত্র, তুমি গেছো কি আমি তোমার কিচ্ছু কইতাম না, অন্তত একবার মাত্র যোগাযোগ করো, আমি তোমার কিচ্ছু কইতাম না। তাই নয় যদি ভালো উদ্দেশ্য থাকতো ঠিক আছে, মামলা রয়ে গেছো কি ফোন দিয়ে তো হইতে পারতাম আমি আইছি, তুমি মামলা দিছি তুমি আইতে তার সমস্যা করবা, আমি ওখানে ফোন বসতে হয়েছি, অন্তত একবার তুমি আমার লগে মাত্র সিন করছো, কোনো রিপ্লাই নেই, কিচ্ছু নাই। বারবার আমি কল দিলাম, কল কাটটা দিলাম সে যে বারবার। আপনার ঘর থেকে গেল, মানে পরে কি আপনি মানে বস দেন নাই যে আমার কাছ থেকে গেলে আমাকে তুমি বলে যাও না, এগুলো বলো না। আছে, বয়স আছে, সব আছে। তুমি কইলা তোমার আব্বা বেমার, তুমি গেছো, তুমি অলরেডি রাত ৩টার দিকে আমার ফোন দিয়া মাইতা ইতারে ঘর আছে, মাইতা কইরা তুমি বাসায় যাও, কালকে আমি আইরাম। আমি বাসাতে ইয়া কল দেই, এরপর থেকে নেটও নাই, তাই তো সকালকে ফ্লাইট হয়েছে, কুইসে ফ্লাইট হয়েছে তো আমি জানি না। আমি রাতকে ১২টার দিকে খবর পাইছি তাই গেছো নাকি। আমার এখনো চুলাত আগুন ধরানি হইছে না। আমার তো তোর বাচ্চাটা লাগে একটু কিচ্ছু হানি হইছে না। ও জানে যাতে আমার মেয়ে, আমি কিচ্ছু হইতাম না, আমরা ওলা থাকমু। ও জানে আমার ইলা পরিস্থিতি হইব। একটা মানুষ নাই। আমি জানি হাজার বাদর মাঝে তো একটা বালা এখন গুণ আপনার আছে। যদি সমস্যা হয় তাহলে আপনার বাচ্চাকে কে দেখবে? আমার একটা বালা গুণের খাতিরও তো একবার চিন্তা করতেছিল, বারবার বেইমানি করার পর বিশ্বাস করছি। একটা বালার গুণের খাতিরও তো আমার লগে যোগাযোগ করতে পারতো। ও আরো গেল না সবরা করে, আমার ফ্যামিলি খুশি, সব খুশি আমি আইছি। কারণ একটা আমার কাছ থেকে ওরা আইছেন তাই না, ফ্যামিলি সব খুশি। অতটুক। তাই আজকে যদি তাই নর বইনের উপরে হইতো তাই না, ফ্যামিলি কিতা করলানে, তারা কিতা করলানে। আমরা একটা কথা তাই না, বইনের যদি আজকে ও পরিস্থিতি কেউ করতো কিতা করলানে। তাই না, ফ্যামিলি সব খুশি হইয়া। আমি তো একটা মেয়ে, আমি তো কোনো মার ফুরি। আপনার সর্বশেষ চিন্তা কি? সে যদি আপনার মেয়ের সাথে বা আপনার সাথে যোগাযোগ না করে তাহলে আপনি কি করবেন? আমি আইনত ব্যবস্থা নিমু। ওর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলি আইনানুগ ব্যবস্থা নেবেন, জি না? হয়। ওর ফ্যামিলি আছে, ওর ফ্যামিলি তো সব টেকল ধরে নিছে। ও সবসময় ফ্যামিলির লগে যোগাযোগ করতো, ফ্যামিলি যাইতা আইতা সপ্তাহ করতা। তো ওর ফ্যামিলি সপ্তাহ করতে পারছো, আমার অধিকারটা দিতে পারতা না? মানে অবশ্যই। যতটুকু প্রয়োজন আপনি করবেন। অবশ্যই আমি করবো। এ অধিকার ওটা আমি যতটুক আইনের সহযোগিতা লাগে আমি অতটুকু করবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করে নেই। কথা অনেক বলেছি, বোঝার চেষ্টাও করেছি। কথাগুলো বলার কারণ হচ্ছে এটা, যে ছোট্ট মেয়ে আনিতা তার বাবাকে ফিরে চায়। এই জন্য তার মাও কিন্তু বিভিন্নভাবে আকুলিত মিনতি করছে। আজ 4টা দিন হয়ে গেছে, তার মেয়েটা কিছু খায়নি, এবং সে বারবার বলছে যে ও জানে যে ও চলে গেলে তার মেয়ের কি হবে। এটা ভালো করে, আরেকটা মেয়ে যখন, ছোট্ট একটা মেয়ে যখন কোনো কারণে খাবার বন্ধ করে দিয়েছে, সে তো আঘাত করলেও সে খাবে না, আর কাঁদছেও না, তাহলে মা কি করে খাবে? মোটামুটি এই পরিবারটি এখন, এই দুটি মানুষ একদম অসহায় হয়ে আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা সবাই শেয়ার করে
যাতে ওর কাছে পৌঁছে যায় এই ব্যবস্থাটুকু করবেন। লন্ডনের কোন জায়গায় আছে সে? আমি জানি না, এটা জানেন না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ওনার যে আগের যে মামলাটা আছে এবং আগের পত্রিকার অনেক ছবি দেখলাম আমরা, এখানে নিউজের ছবিগুলোও আছে। অনেক ডকুমেন্ট দেখালেন উনি, অনেক প্রুফ দেখালেন, অনেক কিছু। তো এগুলো অবশ্যই যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন, মামলার দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই সেটা দেখবেন। আমরা সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কাজে সবসময় নিজেকে এগিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রিমারে মনে হয় ফোন দিছে, রিমায় ফোন দিলে